গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে শনিবার, তো আজকে একটা নতুন দিন দিয়ে আর এই এখন এই সময় থেকে এখন 11:30 বাজে। তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো সকালবেলা বাবানের যথারীতি পড়াতে স্যার এসেছিল, তো স্যার এখন উপরেই পড়ায়, তো নিচে বসলাম। আমি তারপরে করলাম হচ্ছে দুধ চা, যেটা আমার সবথেকে মোস্ট ফেভারিট জিনিস। আমার সকালবেলা চা না খেলে ভালো লাগে না, এখন নেশা হয়ে গেছে। তো করলাম দুধ চা আর হচ্ছে রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি। আমি খাইনি কিন্তু করেছি খাওয়ার জন্য। আমি দুধ চা আর বেকারি বিস্কুট খেয়ে আমার সকালে টিফিন কমপ্লিট। তো এখন হচ্ছে এটা দিয়েছি, আর এখন কি করছি, বাবানের বই মলাট করছি। বাবানের বইগুলো মলাট দিচ্ছি এখন। বই খাতা যে কটা বাকি ছিল মলাট দিচ্ছি। আর কালকে খুব টায়ার্ড ছিলাম আসার পর, খুবই টায়ার্ড ছিলাম আসার পর। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন। আর এই যে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এখন হচ্ছে তারপর জামা প্যান্ট ভিজাবো। কাজ সে তো আর আমাদের শেষ নেই। বলরে বিড়ালকে মারতে যাবো ইট নিয়ে, বলরে মারতে যাবো, মারতে যাবো, হ্যাঁ ইট দিয়ে দিয়ে পাগলে না। दूल्हा साला दिए मेरा कर बैठी। তো বইগুলো মলার দিনই তো, চলো দেখতে থাক। ভাবছো আমি এখন চান করেছি কেন, বলি কটা বাজে এখন সেটা বলে দাও। আজ এখন বাজে 3:30। 3:30? আমি মাত্র খেয়ে উঠলাম। আজকে শনিবার, তো আজকে লাঞ্চে হয়েছিল আমাদের পেঁপে দিয়ে সিম দিয়ে ডাল, আর হচ্ছে বেতো শাক, যতদূর সম্ভব আমি সব শাক চিনি না, আর হচ্ছে পনিরের পকোড়া, আর হচ্ছে বেগুনি, আর এই যে আচার কিনেছি, এটা খুলে আমি এখন আচার খাচ্ছি। আর বাবা কিছু আমের খেয়েছো? আমার দল একটা তুমি খেয়েছো? আমি একটুখানি খেয়েছি, মিথ্যা কথা। তো রাত্রেবেলা যে কড়াইশুটির কচুরি, বাটার পনির আর আলুর দম করার ইচ্ছা আছে। অত অসম্ভব তুমি করবে। এর কারণে এখন ওগুলো রেডি করছিলাম, এর কারণে লেট হয়ে গেল। তারপর জামা কাপড় কিছু ছাদে মেলা হয়নি, সেগুলো মেলে দিয়ে এলাম, তো সেই কারণে আরও লেট হয়ে গেছে চান করতে। 3:30 বাজে। হ্যাঁ, এসে খেলাম। আর এইদিকে কড়াইশুটি কচুরি করবো বলে পুরটাও রেডি করে রেখেছি, মানে জাস্ট
মানে পেস্ট করা হয়েছে মিক্সিতে, এখনও বাকি আছে এ করা, মানে কড়াইতে নাড়বো। ভীষণ ঠান্ডা পড়েছে, কার কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বিকেলে রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সাথে আসবো, চলো দেখতে। আমি এখন 20 টাকা কিনতে থাকি। দেখতে পাচ্ছ আমার রান্না, আমি এখন 6টা বাজে হচ্ছে, আমি তার আগে বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো সিদ্ধ করে দেখো, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে পোস্ত, বাদাম, কাজু বাদাম সবই দিয়ে একটা মশলা বানিয়ে, এবার সেই মশলাটাকে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। কেউ যদি জিরে পছন্দ না করো সে স্কিপ করতে পারো। আর ফোড়নে গোটা গরম মশলা একটু হিং দিয়েছি, কেউ যদি হিংও পছন্দ না করো সেও এই হিংটা স্কিপ করতে পারো। তো আমি দিয়েছি আর দুধ দিয়ে মশলাটা করেছি। আর কালারটা দেখছো কত সুন্দর, আস্তে আস্তে হালকা একটা কালার আসছে। এবার একটু দই আর ক্রিম আমি পেস্ট করে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবো, তারপরে পনিরটা করবো। পনিরটা এখনও দেরি আছে, পনিরটা করবো। তো দেখতে পাচ্ছ আর এখানে আমি কড়াইশুঁটিটা, কাঁচা কড়াইশুঁটি পেস্ট করে রেখেছি। এই যে এটাকেও এখনও মশলা কষানো বাকি আছে। তো আগে আলুর দমটা বসাবো, তারপর এই গ্যাসটার মধ্যে একটু ভাজা মশলা করবো। তারপর দিয়ে আবার দেব। তো চলো দেখতে থাকো। আলুর দম রেডি হয়ে যাচ্ছে, চা বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো সেখানেও খুব একটা আমার যেটা মনে হয় যে ফ্রান্স ইতালি ভারতের পক্ষে কথা বলবে। একদম রেডি হয়ে যাচ্ছে। এবার আমি পনিরটা ভাজছি আর এই গরম জলে ফেলছি, এখানে ভাজছি আর গরম জলে ফেলছি। আর আলুর দমটা আমি কীভাবে করেছি সেটা হচ্ছে, প্রথমে ছোটো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি প্রথম থেকে আবারও বলছি, সিদ্ধ করে নিয়েছি। যারা যারা সিদ্ধ করা পছন্দ না করো তারা তারা এমনিও করতে পারো। আমি প্রথমে একটা সিটি মেরে নিয়েছি, নিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে আর একটু হিং ফোড়ন দিয়েছি। কেউ যদি সাদা হিং পছন্দ না করো সেটা স্কিপ করতে পারো। দিয়ে তার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে কাজু বাদাম, এমনি চিনে বাদাম, পোস্ত সব কিছু একবার পেস্ট করেছি টমেটো দিয়ে। যে শুকনো লঙ্কা পছন্দ করো না সেও সেটা স্কিপ করতে পারো। দিয়ে পেস্ট করে সেটাকে ভালোভাবে মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে কষেছি। তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়েছি। আর আমুল ফ্রেশ ক্রিম আর টক দই পেস্ট করে তার মধ্যে দিয়েছি। একটু কাঁচা দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মশলা কষিয়ে আলু দিয়ে নামানোর সময় একটু বাটার আর গরম মশলা দিয়ে নামিয়েছি। আর যে বাটার দিতে পছন্দ করো না সে ঘিও দিতে পারো, আর যদি দুটোই ভালো না লাগে সেটা দুটো স্কিপও করে যেতে পারো, কোনো অসুবিধা নেই স্কিপ করলে। তো এখন পনিরটা করব। পনিরটা আমি পুরো সাদা করব এবং সেই পনিরটা টোটালি হবে দুধের উপরে, ক্রিম, টক দই এসব দিয়ে হবে। আর এর মধ্যে আদা কোনো কিছু দেবো না, এর মধ্যে যাবে হচ্ছে। আর এখানে এই পনিরটা করার জন্য আমি একটা মশলা করেছি যেটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটাকে শুকনো কড়াইতে তেলে নিয়ে আমি এই করেছি। আর এবার এখানে আমি এই পনিরটা করব আর ওখানে আমি মশলা করে নেবো। এবার এই পনিরটার মধ্যে কোনো আদা দেবো না, এটার মধ্যে শুধু বাদাম, পোস্ত আর সাদা তিল দিয়ে আমি এই পনিরটা করব। এর মধ্যে কাজু বাদাম দেবো, পারলে একটু বাদাম দেবো। তো দেখতে পাচ্ছ আমি পনিরটা লাল করে একটু ভেজে নিয়ে গরম জলের মধ্যে ফেলছি। তারপরে আমি পনিরটা এই যে করছি, এরপর মশলাটা করে তোমাদের কাছে আবার আসছি। পনির রেডি হয়ে গেছে। এটা কি পনির আমি জানি না, তবে আমি এটা করেছি হচ্ছে শুধুমাত্র বাদাম, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম, টক দই, ক্রিম, দুধ দিয়ে করেছি।
হ্যাঁ যেতে পারবে। নামানোর সময় কাসুরি মেথি আর এটা অবশ্যই বাটার ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে এটা আমি করেছি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি ট্রাই করি নতুন একটা রেসিপি, তো দেখতেই পাচ্ছ। আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়েইছি। তো চলো দেখতে থাকো, আমি নামিয়ে নিই, বাটারটা দিয়ে নামিয়ে নেবো, আবার একটু বাটার দিয়ে নামানোর সময় বাটার দিয়ে নামাবো। চলো শেয়ার করতে ভুলে গেছি, এটার মধ্যে আমি যে মশলাটা দিয়েছি ভাজা মশলাটা, সেটা হচ্ছে সামান্য দারচিনি, লবঙ্গ, দুটো লবঙ্গ, দুটো এলাচ, জায়ফল, জয়িত্রী। ঠিক আছে, তো তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা রুটি দিয়ে তো ভালোই লাগবে। তো আমি এটা কচুরি দিয়ে জন্য করেছি, পনিরটা সকালে মা নিয়ে এসেছিলো। তো আমি এবার নামাবো, তো চলো দেখতে থাকো। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কচুরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর করতে পারছিলাম না। আর তো দেখো, আর ওই দেখো আমার পল্টু, মা আমার মা কই, আমার মাম্মাই কোনটা, কোনটা আমার মাম্মাই, আমার পল্টু কোনটা, আমার পোল্ট্রি কোনটা, ভাই কোনটা, তোমার ভাই কোনটা, তোমার ভাই কোনটা, এই যে দুষ্টুমি করছে, এই যে এই যে এই যে মশারির মধ্যে ঢুকে রয়েছে, ওই যে ওই যে, এটা আমার মাম্মাই হয়, আমার ছোলা মাম্মাই হয়। আর এই যে এটা হচ্ছে আর একজন, ওই যে পল্টু, পল্টু, এটা পল্টু আর ওটা পোল্ট্রি, দুজনে। তো চলো তোমরা সামনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজ অর্পিতা লাইফস্টাইল ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।